হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর তোমরা কেমন আছো? আর আমিও ভালো আছি, তোমরা ভালো আছো জানি আমি। আর আজকে এখন তো স্কুলের ছুটি পড়ে গেছে আপনাদের বাচ্চাদের সবার। এখন তো অনেকেই পিকনিকে যাচ্ছে, অনেকে নানান রকম আনন্দ করছে। আমরাও কালকে পিকনিকে গেছিলাম। তারপরে এখন আমি মাই হ্যাপি লাইফস্টাইল থেকে এসেছি। আর আমি একটা আজকে শাকের রেসিপি নিয়ে এসেছি। 6 রকমের শাক ওর মধ্যে মেশানো। সেই 6 রকমের শাকটা মেশালে না 6 রকমের শাক যত ঘরে ছিল 6 রকমের শাক আমি মিশিয়ে একটা শাক বানাচ্ছি। তো কি কি আছে ওর মধ্যে? লাল শাক আছে, কুসুম ভাজি আছে, মূলো শাক আছে, ফুলকপির পাতা আছে, ওলকপির পাতা আছে, আর এইগুলি আছে। আর ওলকপির পাতা ফুলকপির পাতা দুটোই আছে। এইগুলি এতগুলি মিলিয়ে আমি বানিয়েছি। ফুলকপি, ওলকপি, হ্যাঁ, এই 6টা পাতা মিলিয়ে আমি করেছি শাক বানাচ্ছি। তো তোমরা এখন দেখো আমি এটা কী করে বানাচ্ছি। আর এই শাকটা খুব খেতে খেতে খুব স্বাদ হবে। তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এদিকে আমার দুধ গরম হচ্ছে। দুধটা আস্তে আস্তে একদম আঁচ কম করে দিয়েছি। আজকে আমি এতে না কালো জিরা ফোড়ন দেবো, রসুন দেবো না। আজকে বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই, রসুন আলু রসুন পেঁয়াজ খাই না আজকে। এই জন্য কালো জিরা দেবে। কালো জিরা দিয়েও এই শাকটা খুব ভালো হয়। কালো জিরা দিয়ে ভালো হয়, আর রসুন দিলেও ভালো হয়, দুটোতেই ভালো হয়। তা আজকে কালো জিরা দিয়ে করছি। কালো জিরা দিয়ে শাক করে দেখো কত ভালো লাগে। তারপরে দেখো এটার মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম। ভালো করে দেখবে। শাক যত রকমের শাক আপনাদের ঘরেও যখন থাকে, অনেক রকমের, আজকাল তো শীতকালে অনেক রকমের শাকই ঘরে থাকে, মিশিয়ে বানিয়ে দেখবেন। এই যে কালো জিরে দিলাম। এখন শাকগুলি দিয়ে দিই। পাঁচ রকমের শাক মিশিয়েছে তো অনেক শাক হয়ে গেছে। দেখতে দেখো কী করে করি। দেখো রসুনটা রসুন নেই, কালো জিরাটা ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম ফাটিয়ে। এইগুলি দেবো এখন। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কিন্তু একদম কেটে দিয়েছি ভিতর থেকে, যাতে ঝালটা আছে। বেশি টাইমও লাগে না এই শাকগুলি করতে। আর খুব টেস্টি হয় খেতে আজকাল শাক খেতে। কুসুম ভাজিটা যে আমি বললাম, এটা এখানে একটা শাক, আপনারা কী জানি না আপনারা কী শাক বলেন। এটা আমরাও জানতাম না। তো এখানে পাওয়া যায়। শাকটা খুব ফেমাস, খুব স্বাদ আছে, খুব সবাই খায় শীতকালে। এদের লম্বা লম্বা পাতা হয়, এরকম চড়া খুব ভালো শাকটা। ওটাকে এখানে কুসুম ভাজি বলে, মানে ভাজি মানে শাক। আমরা তো জানতাম না। আমরা তো এখানে খুব এই শাকটা খাওয়া শিখে গেছি। শীতকালে খুব খুব আসে, ঘরে নিয়েও আসে, বাজারেও বসে।
আমি এখন একটু নুন দিয়ে দিই। এই দেখো শাক থেকে জল উঠছে। আরো একটু নুন দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এখন একটু হলুদ দিয়ে দিই, ব্যাস মশলার মধ্যে আর কিছু দিতে হবে না। এই পাঁচমেশালি শাকটা না গরম শীতে করে নিও, খেয়ে দেখো, খেয়ে দেখে আমাকে কমেন্ট করবে কীরকম লাগলো। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার তো করবে, তোমরা তো করছোই না, আমি তো রোজ বলে যাচ্ছি। কী জানি করো না, করলে কী হয়? তোমরা তো আমার ফ্রেন্ডস হয়ে গেছো না এখন। এখন শীতের দিনে না শাক যত বেশি করেই কাটা যায়, রান্না করলে কিন্তু অনেক কম হয়ে যায়, আর জল উঠে যায় যেন কম হয়ে যায়। আর যারা শাকে আপনারা যারা শাকে ঝাল ঝাল একটু ভালোবাসেন, তো আপনারা একটু লঙ্কার কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়ে দেবেন, তাহলে হবে। আমরা কম খাই তো, আমরা এই জন্য দুটো দিয়েছি, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এটাই অনেক স্বাদ, ঝাল হবে। শাক একটু ঝাল না হলে ভালো লাগে না। আমি শাকে কিন্তু মিষ্টি দিই না, শাক মিষ্টি ভালো লাগে না, শাকের ঝালই ভালো লাগে। অনেকে ভালোবাসে, অনেকে দেয়, ভালো। যারা ভালোবাসে তারা যেটা দিয়ে স্বাদ পাবে সে দিয়ে খেতেই দেবে, এটার মধ্যে কোনো কথা বলার নেই। আমি আমার কথা বলছি। আর দেখো একটু এর মধ্যে জল দিয়ে দিই, একটু জল দিয়ে একটু ঢেকে দেবো, বাস। এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, ডালার নেই, তো এতেই হয়ে যাবে। শীতকালের কিন্তু শাকগুলি খুব ভালো লাগে, শীতকালে সব শাক খেতে ভালো লাগে, সবারই লাগে। আমি অল্প একটু সময় ঢেকে দেবো। খুব সহজ, আর বানাতেও খুব সহজ, কোনো নেই, মুশকিল নেই।
ঝটপট হয়ে যায় আর খেতেও সেরকম ভালো। এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আর একটু দেখে এইটুক জল শুকিয়ে গেলেই আমার শাক হয়ে গেল। তারপরে একটুখানি মাখা মাখা করার জন্য আমি একটুখানি আটা ছিটিয়ে দেবো আজকে। একটু একটু মাখা মাখা শাক ভালো লাগে, ছাড়া ছাড়া ভাজা ভাজা মতলব থেকে আমাদের একটু যে লাগা লাগা থাকে শাকগুলি, সেটাই আমরা খাই বেশি। আপনারাও করে দেখবেন। এই আটা একটুখানি গমের আটা, আমরা যে আটা দিয়ে আমরা রুটি বানাই, ওইটার মধ্যে স্বাদও হয়। এটা কিন্তু এমন না যে স্বাদ হয় না, স্বাদও হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, মাখা মাখা হয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা পুরোটা দেখবে, দেখে এরকম করে এই আমি যা যা দিলাম তো দেখলেই, ওটা দেখে তারপরে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। দেখা যাচ্ছে পুরো কড়াইটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আর শাক পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি যে একটু মধ্যে এর মধ্যে মূলো শাকও দিয়েছি না, ওই মূলোর ডাঁটাগুলো ছোটো ছোটো করে এরকম ছোটো ছোটো করে দিয়ে দিও, ভাল লাগে খেতে। দেখে নিলে তো, দেখে নিলেন সবাই। আর কিছু করতে হবে না, আর কিছু দিতেও হবে না, আর কিছু করতেও হবে না। এখন আমি বন্ধ করছি, আবার আসবো আরেক আগামী দিন আরেকটা কোনো অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা খেয়ে আমাকে জানাবেন। আর যা বলছি সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে আর লাইক করতে, এটা করে দেবেন। এখন আমি